پناہ حسین ہے، دین کی پناہ حسین ہے۔ السلام یا حسین، السلام حسین، السلام حسین، میرا بادشاہ حسین ہے، میرا بادشاہ۔ کر لیا نوش جس نے شہادت کا قضا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام۔ میرا حسین تجھے سلام، میرا حسین تجھے سلام، میرا حسین تجھے سلام، میرا حسین تجھے سلام۔ السلام یا حسین، السلام یا حسین، السلام حسین، دین کی پناہ حسین ہے، دین کی پناہ۔ جس نے حق کربلا میں ادا کر دیا، اپنی نانا کا وعدہ وفا کر دیا، جس نے حق کربلا میں ادا کر دیا، اپنے نانا کا وعدہ وفا کر دیا، سب کچھ امت کی خاطر فدا کر دیا، گھر کا گھر سب سپر اے خدا کر دیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام۔ میرا حسین تجھے سلام، میرا حسین سلام، میرا حسین تجھے سلام، میرا حسین تجھے سلام۔ السلام یا حسین، حسین دین کی پناہ حسین ہے، دین کی پناہ۔ جس کو دھوکے سے کوفے بلایا گیا، جس کو بیٹھے بٹھایا ستایا گیا، جس کو دھوکے سے کوفے بلایا گیا، جس کو بیٹھے بٹھایا ستایا گیا، جس کو بچوں کو پیا سرولا گیا، جن کی گردن پہ خنجر چلایا گیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام۔ میرا حسین تجھے سلام، میرا حسین ہوئے نا یار جورے، میرا حسین تجھے سلام، میرا আচ্ছা। যে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুম মুবারকের উসিলায় আমরা জান্নাত পাবো, যে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারক নবীজি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন দেখাইছে, নিজ হাত মুবারক দিয়া এলোমেলো চুল আর রক্ত মাখা দাড়ি মুবারক ঠোঁট মুবারক লে নবীজি পেয়ালাতে তুলতেছেন। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম দেওয়া কি আমাদের জন্য কি জায়েজ না না জায়েজ? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা শাহাদাত করছে, এক কথায় যারা শহীদ করে দিছে, ওই ইয়াজিদকে ঘৃণা প্রদান করা এটা আমাদের জন্য জায়েজ না না জায়েজ? আমরা সেই ইয়াজিদ এবং ইয়াজিদের প্রশংসাকারী যারা, এদেরকে ঘৃণা প্রদান করার জন্য ইমাম আহলে বায়তে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী মাকামকে আমরা সালাম দিব। কারা কারা দিব? দুইটা হাত সোজা করে তো। জানলাটা খুলে দাও, জানলাটা খুলে দাও। সুন্নি সুন্নি জোরে বলি, হুশিয়ার।
সবাই বলি মারহাবা। এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানো ইমাম আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেন, বলেন আসসালাম ইয়া হুসাইন, আসসালাম হুসাইন, আসসালাম हुसैन मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह है मेरा हुसैन, तुझे सलाम मेरा हुसैन, तुझे सलाम मेरा हुसैन, तुझे सलाम मेरा हुसैन। अल्लाहुम्मा मुहम्मद वाला। আমার ভাই বাবারাম, আমি কোনো ধারাবাহিকতার মধ্যে যাব না, যেহেতু আলহাজ শাহ মোহাম্মদ ইউনুস গাফফারি বকশী হুজুর কেবলা উপস্থিত আছেন। হুজুর কেবলা আমাদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য একজন রৌনক। ধারাবাহিকভাবে কয়েকটা কথা বলে বিদায় নেই। যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব ফোরাম হযরত পাড়া কেন্দ্রিক প্রতি বছর আশুরা উপলক্ষে ৫৫তম মাহফিল হয়। এই মাহফিল দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, একজনকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে আমরা পাই নাই, আল্লাহকে আমরা ধরি নাই, আল্লাহকে আমরা ছুঁই নাই। কিন্তু আল্লাহ তাআলা জিনার ব্যাপারে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ আয়াতে কারিমায় যা ইঙ্গিত করেন, আল্লাহ জানায়, হে ইমানদারেরা তোমরা কি করবা শোনো, আমার রসুলকে দিয়ে তোমাদেরকে বলাইয়া দিচ্ছি। আতিউল্লাহা, তোমরা যদি আমার আল্লাহকে এতাত করতে চাও, আমার আল্লাহর অনুসরণ করতে চাও, আমার আল্লাহকে পাইতে চাও, ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রসুলের এতাত করো। সুবহানাল্লাহ। তো রসুলের এতাত করেছেন কারা আর করবে কারা? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরবর্তী সময় থেকে যারা নবীজিকে মেনেছে, ঈমানের সাথে দেখেছে, ঈমানের সাথে নবীর উপর ঈমান আইনা নবী যা বলেছেন তা করেছেন, নবী যা করেছেন তাও করেছেন, নবীজির কথার উপর কোনো কথা বলেন নাই, তারাই হইল নবীজির অনুসরণকারী। নবীজিকে অনুসরণ করে তারা আল্লাহ পেয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই, আমরা তো আপনি নবীরে কোনোদিন দেখি নাই, আমরা কেমনে আপনি নবীর অনুসরণ অনুকরণ করব? আল্লাহর কোরআন বলে, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা, তোমরা তাদের অনুসরণ করো, তাদের অনুকরণ করো। নবীজি গো, উলিল আমর কারা আপনি তাদের কথা বলেন না। তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে নূরুল ইরফান কানজুল ঈমান শরীফের মধ্যে উলিল আমরের ব্যাখ্যা দিতে গিয়ে আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাদিলভী তিনি বলেন, উলিল আমর হলো শহীদগণ, উলিল আমর হলো সালেহগণ, উলিল আমর হলো আবেদগণ, উলিল আমর হলো আল্লাহ তাআলার নেককার প্রিয় বান্দাগণ। ওগো মায়ার নবী, আপনার কাছে আমরা উলিল আমরের পরিচয় জানতে চাইছি। যারা শহীদ আমরা তাদেরকে দেখি নাই, দেখব না, কারণ তারা শহীদ হওয়ার পর তারা তাদের মাকবারায় চলে যাবে। নবীজি গো, আপনি একটা বার আমাদেরকে বলেন না, শহীদরা চলে যাওয়ার পর আমরা কাদেরকে পাবো? বলে আবেদদেরকে পাইবা, সলেদেরকে পাইবা, পীর মাশায়েখদেরকে পাইবা, এদেরকে অনুসরণ করবা, অনুকরণ করবা। এরা তোমাদেরকে যেমন ভাবে চলতে বলবে তোমরা ঠিক তেমন ভাবে চলাফেরা করবা। ও মায়ার নবী, এই নেককার সালেহীন বান্দা কারা তাদের পরিচয় আপনি আরেকটু আমাদেরকে সহজ করে দেন। আমার নবী বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে যারা আমার আল্লাহকে পাওয়ার চিন্তায় মগ্ন থাকে, আমার আল্লাহকে পাওয়ার জন্য ধ্যানে মশগুল থাকে, তারাই হলো উলিল আমর বান্দা। ওগো নবী
আপনি নবী আমাদেরকে উলিল আমর বান্দাদের অনুসরণ করার কথা বললেন, কিন্তু আমরা কোন উলিল আমরের অনুসরণ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিসে মুবারাকা বলেন, এমন উলিল আমর যারা তোমাদেরকে নবী প্রেমের শিক্ষা দেয়, যারা তোমাদেরকে আহলে বায়াতের শিক্ষা দেয়। আমি নবীও তোমাদেরকে দুইটা শিক্ষা গ্রহণ করায় দিয়ে গেলাম। ও মায়ার নবী, কোন দুইটা শিক্ষা? তিরমিজির হাদিস শরীফ বলে, আমার নবী আমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছেন। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আমার নবীর আহলে বায়াত। কয়টা জিনিস? কয়টা? দুইটা জিনিস রেখে গেছেন। একটা হলো কোরআন আর একটা হলো নবীর আহলে বায়াত। বলে হুজুর, নবীজির হাদিস তো আমার নবী রেখে গেছেন, তাহলে আহলে বায়াতের কথা কোথায় বললেন? একই কিতাবের মধ্যে চারটা জায়গার মধ্যে আহলে বায়াতের কথা বলতেছেন। আমার নবী বলেন, উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, তোমরা যদি আমি নবীর মুহাব্বত চাও, আমি নবীর ভালোবাসা চাও, আমি নবীর সাথে একই জান্নাতে থাকতে চাও, আমি নবীকে কষ্ট না দিতে চাও, তাহলে তোমরা আমি নবীর আহলে বায়াতকে ভালোবাসো, আহলে বায়াতকে মুহাব্বত করো। ও মায়ের নবী, আপনার কাছে জানতে চাই, আপনার আহলে বায়াত কারা? কাদেরকে মুহাব্বত করার কথা আপনি নবী বললেন? আমার নবী বলেন, যারা হলো ওই ব্যক্তিরা যাদেরকে আমি নবী আমার চাদরের নিচাই না, আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি, এরা কারা? তাদের পরিচয় আপনি দেন না। আমার নবী কয়, খাতুনে জান্নাত হযরতে মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা এবং মাওলা আলীর বড় সন্তান হযরত ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদেরকে তোমরা মুহাব্বত করবা, এদেরকে আঁকড়ে ধরবা। ওগো নবীজি, আমরা যদি এদেরকে ভালোবাসি আমাদের লাভ কি হবে? নবী আমার বলেন, আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো, কিস্তির মতো। ও নবীজি, আপনার কাছে জানতে চাই, নূহ নবীর কিস্তির মতো এটা আপনি কেন বললেন? আমার নবী বলেন, উম্মত, নূহ নবীর জামানায় প্লাবন হয়েছে, প্লাবনের সময় নৌকায় যারা আরোহণ করেছে তারা বেঁচে গেছে। এই জামানায় আইসা যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, আমার আহলে বায়াতকে মুহাব্বত করবে, নূহ নবীর নৌকায় উঠে যারা বেঁচেছে, আহলে বায়াতকে যারা ভালোবাসবে, তারাও ঠিক কিয়ামতের ময়দান আর হাসরের ময়দানে বেঁচে যাবে। হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম। কেন? কেন? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারকের বিনিময়ে আমরা নাজাত পাবো। মারহাবা। জানি না কেমন ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্ট এজিদ হুসেনের গলায় তলোয়ার চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম, মোরা উমায় সালাম জানাই। আমরা আহলে বায়াতকে ভালোবাসবো, এজন্যই মাহফিল। এটা না? এটা না? আহলে বায়াতকে ভালোবাসার জন্য যদি মাহফিল হয়, আহলে বায়াতের যিনি মূল সদস্য ছিলেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ওনাদেরকে তো আমরা কেউ দেখি নাই, তো ভালোবাসবো কেন? আমাদের লাভ কি? আমাদের লাভটা কি? আমাদের লাভ এইটাই, নবী বলছেন। আমাদের লাভ কি? নবী বলছেন। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হাদিস বর্ণনা করছে। চা দিলেও কাম হইতো না, রেখা দাও। আমি জোহরের সময় বাইরে হয়েছি, জোহরের আগে বের হয়েছি, এটা আমি 3 নাম্বারে এনেছি। জোহরের সময় বাইরে হইয়া বাদ জোহর তিতাস গরিপুরের পাশে বলরামপুরের পশ্চিম, ওইখান থেকে বাইরে হইতে হইতে মাগরিবের সময় হয়ে গেছে। আইসে আসার পরে আমি এক ধরছি আমাদের কালীকৃষ্ণনগর হাইবক্সি শরীফে ওই আব্দুল হজুরের ওইখান থেকে এরপরে এখানে এসে তা আমার গলা দিয়ে তো কথাই ছিল। আমি যে এখানে আসছি, কারণ আমারে যদি হজরত পাড়ার ধরে 99 জন মানুষে কইছে আমি বাপ, একজন কইছে বালা, আমি এই বাবার কাছে আইতে, কারণ আমি আমার রক্ত ডিকাইটটা দিয়ে যদি হজরত পাড়া এলাকাটা গোসল করে দিই, হজরত পাড়া মানুষের ভাত আমার ফেটে আছে না, আমার ডাকলে আমি কোনোদিন না সারা দিয়ে হতাম না। রাইত হোক, নিশি হোক, সকাল হোক, আশা লাগবে না? এই জন্যই আসে। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন।
তা আমি আপনাদেরকে যে কথা হযরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হাদিস বর্ণনা করছেন। এই ছোট্ট হাদিসে মুবারাকা বলে, কারণ রাত্রে 1টার উপরে বাজে, এই ছোট্ট হাদিসে মুবারাকা বলে হুজুরে দিয়ে মুনাজাত দিয়ে শেষ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির দরবারে আসছি, আইসা দেখলাম আমার নবীজির দরবারে একই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। একজন আসছে, শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আইসা দেখলাম নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু গলা মুবারকে চুমা খাইতেছে, আর নবীজি কান্না করতেছে, ওনাকে জড়ায় ধরতেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার নবী আদর করতে লাগলেন, আমি আমার দয়াল নবীজির দিকে তাকাইলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আপনার নাতি ইমাম হুসাইন রে বেশি ভালোবাসেন, বেশি মোহাব্বত করেন? নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আমার নবী বললেন, হে আনাস ইবনে মালিক, শোনো, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে অল্প কিছুক্ষণ আগে ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন নবী কান্না করতেছেন। শামে কারবালা কিতাবের মধ্যে প্রথমের দিকে 12টা হাদিস লিখতে যায়, 9 নাম্বার হাদিসের অংশের মধ্যে কথাটা লিখতেছেন। নবী আমার কান্না করতেছেন আর ডাক দিয়ে বলেন, হে আনাস, আমি নবীর কাছে কিছুক্ষণ আগে মিকাইল ফেরেশতা আগমন করেছে। যে মুহূর্তে হযরত ইমাম হুসাইন আমার কাছে আসছে, মিকাইল ফেরেশতা বাম দিক থেকে আমি নবীর সামনে আইসা আমি নবীর কান মুবারক বরাবর বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি আপনার সম্মুখে আগমন করেছে, আপনি তাদেরকে মোহাব্বত করেন, আদর করেন, যত্ন করেন। আমার নবীজি ডাক দিয়া বললেন, হে ফেরেশতা মিকাইল, তুমি কেন আমি আমার নাতিকে আদর করার কথা বলো? ফেরেশতা মিকাইল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার নাতিটাকে ওই দস্তে কারবালার ময়দানে তোহা নামক স্থানের মধ্যে গলা মুবারকের মধ্যে ছুরি চালিয়ে দেওয়া হবে। আগো নবী, আপনি এই জন্য আপনার নাতিটাকে মোহাব্বত করেন। হযরতে মিকাইল বলেন, হ্যাঁ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান আমি আপনাকে কারবালার ময়দানের ওই তোহা নামক স্থানের মাটি আপনাকে আমি হাদিয়া হিসেবে দিতে পারি। নবী আমার বলেন, হযরতে মিকাইল ফেরেশতা আমি নবীর কাছে তার হাতটা মাটির মধ্যে রাখলেন, আমি নবীর কাছে এক মুঠ মাটি প্রদান করলেন। হে আনাস ইবনে মালিক, তুমি যদি চাও এই মাটিটা আমি তোমার কাছে দেখাইতে পারি। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে দেখায়া দেন। আমার নবীজি ওই মাটিটা সরাসরি আনাস ইবনে মালিককে দেখায়া হযরত উম্মে সালমাকে ডাক দিলেন, উম্মে সালমা, না, ওই মাটিটা আমি তোমার কাছে আমানত হিসেবে প্রেরণ করলাম। যেই দিন দেখবা এই মাটির রং লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। হযরত উম্মে সালমা বলেন, যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে ছিলাম, রাহমাতুল লিল আলামিন নবী ছিলেন, আমি প্রতিদিন সন্ধ্যাবেলা আমার নবীদের কাছে যাইতাম আর জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর দরবারে আমার একটা প্রশ্ন, মাটি কেন লাল হয় না? নবী আমার জানায়া দেয়, হ্যাঁ উম্মে সালমা, শোনো, এই মাটি স্বাভাবিকভাবে আজকে লাল হবে না। এই মাটি যেদিন লাল হবে ওই দিন হবে ইয়াউমুল আশুরার দিন। এই মাটি যেদিন লাল হবে, এই মাটি লাল হওয়ার দিনে আমার আল্লাহ তাআলা কিয়ামত করবে। দুনিয়াতে মানুষগুলো হাহাকারের ছলনায় পড়ে যাবে। উম্মে সালমা ওই দিন আকাশের সূর্যগুলা, আকাশের আবহাওয়াগুলা
লাল রং ধারণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই দিনটা কোন দিন? আমার নবী আবার বললেন ইয়াউমুল আশুরার দিন। আশুরা উপলক্ষে মাহফিল করতেছি। আশুরা শুধু মুহররমের 10 তারিখের ব্যাপারে না, আশুরা শুধু আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ব্যাপারে না। ইয়াউমুল আশুরার দিনে 313 জন নবীর জীবনীতে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার নবী শেষবারের মতো বলেছেন এই ইয়াউমুল আশুরার দিনে আমার নাতির গলা মুবারকের মধ্যে যারা ছুরি চালাইবো এরাও মুসলমান দাবি করব, এরার মাথায়ও পাগড়ি থাকবে, এরার মুখেও দাড়ি থাকবে, এদের গায়েও পাঞ্জাবি থাকবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। আমার হযরত পাড়ার ভাই বাবারা, হযরত পাড়া এলাকার পর্দার অন্তরালের মা, শুনো, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন কারবালার ময়দানে শাহাদাত হয়ে গেছে, শাহাদাত হওয়ার পূর্ববর্তী রাত্রে নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইনের স্ত্রী হযরতে সারা বানুর কাছে স্বপ্নে আইসা হযরত সারা বানু বলতেছে, আমি স্বপ্ন দেখলাম নবীজির কলিজার টুকরা নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা চুলগুলো এলোমেলো অবস্থায় সাদা রঙের কাপড় পরা কারবালার ময়দানে আগমন কইরা কারবালার ময়দানের পাথরগুলা সরাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, খাতুনে জান্নাত ফাতেমা, আপনি কেন কারবালার পাথরগুলা সরাইতেছেন? খাতুনে জান্নাত আমার জবাব দেয় একটা মাত্র কারণে, যে ইমাম আলী মাকামের শরীর মুবারকে কোনোদিন একটা মশা বসে নাই, মাছি বসে নাই, ওই ইমাম আলী মাকাম রে আগামীকালকে যদি এই কারবালার তোহানাম স্থানের মধ্যে শোয়া দেয়, ইমাম হুসাইন যদি একবার নানা গো কইয়া পাথরের আঘাতে চিৎকার দেয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রওজা মদিনাতে থাকবে না। ইমাম আলী মাকাম রে উদ্ধার করার জন্য কারবালার ময়দানে চলে আসবে। আমি খাতুনে জান্নাত এই জন্য কারবালার পাথরগুলা কুড়াইতেছি। ইমাম আলী মাকাম বলেন, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন রাত্রে স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার ঘরের মধ্যে, আমি আমার তাঁবুর মধ্যে শোয়া অবস্থায় আমার চোখের সামনে আমার নানা আমার দয়াল নবী বসে আছেন, আমার আব্বা হযরত মাওলা আলী বসে আছেন, আমার বড় ভাই ইমাম হাসান আমার সামনে বসা, আমার আম্মা জান বসা। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কেন এইভাবে বসা? তারা তাদের সামনে থেকে একটা খাবারের ডালা তোলা দিলেন। আমি দেখলাম তাদের সামনে সুন্দর সুন্দর দামি দামি খাবার দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, এ দামি খাবার কেন আপনারা ভক্ষণ করেন না? আমার ডাক দিয়ে বলতেছে, হুসাইন গো, এই খাবারের মালিক আমরা 4 জন একা না, এই খাবারের মালিক হলো 5 জন। আরেকজন আগামীকালকে আগমন করবে। আসরের নামাজের পরবর্তী সময় এই খাবার নিয়ে আমরা একসাথে ইফতার আদায় করব। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে, নবী পরিবারের তাঁবুর মধ্যে কোনো খাবার নাই। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খাবার ছাড়া রোজ অবস্থায় কারবালার ময়দানে যুদ্ধ করেছে। একদিন 2 দিন না, আলী মাকাম ইমাম হুসাইন সহ আহলে বায়াতের সদস্যদের জন্য পুরাত নদীর পানি ইয়াজিদের দলরা বন্ধ করে রাখছে। এ দুষ্ট পাপাসার ইয়াজিদের দল, তোমরা কাদের জন্য পানি বন্ধ করে রাখলা? যে ইমাম আলী মাকামের নানা হযরত দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কারণে পানি সৃষ্টি হয়েছে, ওই নানার নাতিকে পানি না দিয়া তোমরা পানি বন্ধ করে রাখার পর ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গলা মুবারকে যখন তারা ছুরি চালাইয়া দিবে, ওই দুষ্ট ইয়াজিদ শিমর একসাথে ডাক দিয়া বলতেছে, তাড়াতাড়ি নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাও। আসরের নামাজ কাজা হইয়া যায়। যেই নানা মেরাজে যায় নামাজ না আনলে আমরা নামাজ পাইতাম না। খোদার কসম, ওই ইয়াজিদের দলেরা বারবার বলেছে, ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাও, আসরের নামাজে কাজা হইয়া যায়। আপনারা আমার একটা কথার জবাব দিবেন আমার মুসল্লি ভাই বাবারা, যেই নবীর নাতি ইমাম হুসাইনরে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়,
ইমাম হুসাইনকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয়। যদিও ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালায়া ইয়াজিদের দলেরা নামাজ পড়ে, তাদের নামাজ হবে নাকি? হইব? আচ্ছা, এখন যদি কেউ আইসা বলে ওই ইয়াজিদরে কাফের বলো না মুসলমান বলো, কাফের বলা যাবে না, মানবেন? আচ্ছা, এখন যদি কেউ আইসা বলে ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, এটা মানা যাবে? এখন যদি কেউ আইসা বলে ইয়াজিদের নামের শেষে রাহমাতুল্লাহ আলাইহি লেখো, মানা যাবে? কেউ যদি আইসা বলে কারবালার ময়দানে ইয়াজিদের কোনো দোষ ছিল না, এটা কি মানা যাবে? আরে বাবা, এটা যত বড় আলেম হোক, যত বড় দাড়ি টুপি পাগড়িওয়ালা হোক না কেন, খোদার কসম মনে রাখতে হবে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দিয়ে আলেম যাচাই হয় না। কারণ নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, ওই ইয়াজিদের দলের ভিতরে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল। হ্যাঁ, সুবহানাল্লাহ কর। নবীর নাতির গলা মুবারকে যে ইয়াজিদ ছুরি চালাইছে, ওই ইয়াজিদের দলে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল। আর আমরা কোরআনে হাফেজ দেখলে পাগল হয়ে যাই, মা গো হ্যাঁ কোরআন মুখস্থ করছে, হ্যাঁ কত দাম। আর কোরআন মুখস্থ করলে শুধু দামি হয় না, এই কোরআন মুখস্থ করা হাফেজের সিনায় যদি আহলে বাইতে রাসূলের মুহাব্বত না থাকে, সে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কণ্ঠ সুরওয়ালা হাফেজে কোরআন হয়, তার পেছনে ইক্তেদা করা হারাম। কেন? কারণ নবীর নাতির মুহাব্বত না। ২,০০০ মুফতি আর মুহাদ্দিস ছিল, যারা কোরআন খুললেই ফতোয়া দিতে পারতেন। আচ্ছা, ২,০০০ মুফতি মুহাদ্দিস থাইকা যদি নবীর নাতির গলা মুবারকে ছুরি চালায়া আমি যদি আইসা বলি আপনাকে আমি মুফতি, আমি মুহাদ্দিস, কিন্তু আমি নবীর নাতিকে গলা মুবারকে ছুরি যারা চালাইছে এদেরকে কাফের বলবো না, আপনারা আমার মানবেন? কেন? আহলে বাইতের মুহাব্বত। আমরা আশুরার মাহফিল করার একটা উদ্দেশ্য যে হুজুর সব মাহফিল হয়, আশুরার মাহফিল কেন সুন্নিরা বেশি বেশি করে? সুন্নিরা বেশি করে না? দেখবেন ওহাবি বাতিল খারিজি যারা, এরা বদরের যুদ্ধের ওয়াজ করে, উহুদের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, হুনাইনের যুদ্ধের ওয়াজ করে, সোনা বন্ধু কারবালার যুদ্ধের ওয়াজ করে না? কথা বলেন। বদরের যুদ্ধের ওয়াজ করলি, খন্দকের যুদ্ধের ওয়াজ করলি, উহুদের যুদ্ধের ওয়াজ করলি, হুনাইনের যুদ্ধের ওয়াজ করলি, কারবালার যুদ্ধের ওয়াজ করলি না কেন? বলে কারবালার যুদ্ধের ওয়াজ করলে নবীর ইলমে গায়েব জানে, এই কথা বলা লাগবে, এই জন্য করে না। কারণ তাদের সিনায় আল্লাহ মোহর মেরে দিছে, যারা নবীর কারবালার মুহাব্বতের ওয়াজ করবে না, এদের পেছনে ইক্তেদা করা যাবে না, এদের পেছনে নামাজ পড়া হারাম, এদেরকে সালাম দেওয়া হারাম। তার হাত তুলে বলি ঠিক না বেঠি? এই জনের বাড়ি তো এই জনের বাড়িতে হইতো না। ফতুয়া চালু হয়ে গেছে বেদাত, সবে বরাতের হালুয়ার উড়িও বেদাত। তো সব বেদাত, এত যদি বেদাত হইতো তুমি কি? সবই যদি বেদাত হয় তুমি কি? আরে এতটুকু মনে রাখো, আমরা মুহররমের 10 তারিখ আশুরাতে খিচুড়ি কইরা বিরিয়ানি কইরা আশুরার মাহফিল করে মানুষ এই জন্য খাওয়াই, আমরা খাওয়াইয়া বোঝাই। আমরা যারা হুসাইনি, নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যে যখন পানি নাই, হযরত আলী আসগরের জিব্বা যখন পানি নাই, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের শুকনা জিব্বা মুবারক আলী আসগরের জিব্বার ভিতরে মুখের মধ্যে দিছে। হযরত আলী আসগর বারবার চুষছে, একটা ফোঁটা পানি পায় নাই। হযরত আলী আসগরকে ইমাম হুসাইন বলছে, দুনিয়ার পানি পান করা লাগবে না, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের পানি নিয়ে তোমার জন্য অপেক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আসগরকে বারবার ডাক দিছে, বলছে নিয়ে আসেন পানি দিব, দেয় নাই। কি করে নাই? দেয় নাই, পানি দেয় নাই। হযরত ইমাম হুসাইন পাকের আরেক সন্তান হযরত ইমাম আলী আকবর, হযরত ইমাম আলী আকবর, উনি বলছে আব্বা আপনি আমার অনুমতি দেন, আমি যাই পানির জন্য। আলী আকবর গেছেন, এরা ইমাম আলী আকবরের সামনে আসলে ইমাম আলী আকবর একসাথে 90 জনের কল্লা ফালাইছে। কয়জন? 90 জনের কল্লা ফালাইছে। আলী আকবর দৌড়ে আসছে ইমাম হুসাইনের পাখের কাছে। ইমাম হুসাইন
একটা ফোঁটা পানি যদি দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমার সামনে একটা কাফের ইয়াজিদ তার গর্দান নিয়ে ফিরতে পারবে না। হযরত ইমাম হুসাইন তার চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিছে, কান্না করে আর বলছে, হে আলী আকবর, তুমি আমার কাছ থেকে পানি চাও, আমি তো তোমারে পানি দিতে পারবো না, তবে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হাউজে কাউসারের পানি পান করাইবে। চলে গেছে হযরত ইমাম আলী আকবর। হযরত আব্বাস আলমদার আহলে বায়াতের প্রেমিক ছিলেন। আপনারা কারবালার ঘটনা বলতে গেলে লম্বা হবে, শুধু একটু সংক্ষিপ্ত বলতেছি। হযরত ইমাম আব্বাস আলমদার আহলে বায়াতের মুহাব্বত ওয়ালা সবচাইতে সাচ্চা আশিক রাসূল ছিলেন। হযরত আব্বাস আলমদার পানির জন্য গেছে। সংসারের পরিবারের গোষ্ঠীর সবাই লোকে ঝগড়া থাকলে একজনের লোকে ভালো থাকে, তাই না? আব্বাস আলমদার যাওয়াতে ইয়াজিদের দল ওনাকে পানি দিচ্ছে। হযরত আব্বাস আলমদার পানি পান করতে চাইছে। উনি পানি যখন পান করে, হযরত আব্বাস আলমদার বলে, পানিটা মুখের কাছে নিলে আমার ইমাম হুসাইনের কথা মনে হয়ে যায়। পানিটা মুখের কাছে নিলে হযরত আলী আসগরের কথা মনে হয়। পানিটা মুখের কাছে নিলে জয়নাল আবেদিন অসুস্থ, জ্বরে পড়ে রয়েছে, কাতরাইতেছে, উঠতে পারতেছে না, ওনার কথা মনে হয়। পানিটা মুখের কাছে নিলে হযরতে সাহারা বানু, ওনার কথা মনে হয়। পানিটা পান করতে পারি নাই। আমি একটা মশক লয়ে গেছি, মশকে পানিটা ঢুকে সামনে দিকে আমু ইবনে জিয়াদ ডাক দিয়ে কয়, এই আব্বাস আলমদার, পানি নিয়ে সামনে যাইতে পারবে না। বলে কেন? বলে তুমি পুরা নদীর পানি খাইয়া শেষ করো, তবে নবী পরিবারের পানি দেওয়া যাবে না। নবী পরিবারে পানি দেওয়া যাবে না। তা আমরা যারা মুহররম মাসে খিচুড়ি খাওয়ানো, মিলাদুন নবীতে মিষ্টি খাওয়ানো রে বেদাত কয়, আমরা তারা বলবো না খাওয়ানো এটা ইয়াজিদের স্বভাব। না খাওয়ানোটা হুজুর কার স্বভাব? ইয়াজিদের স্বভাব। ইয়াজিদ নবীর নাতিরে পানি দেয় নাই। নবীর তাবারুক, আশুরার তাবারুক, আশুরার খিচুড়ি, মুহররম মাসের তাবারুক এবং শবে বরাতের হালুয়া রুটি খাওয়ানোর বেদাত কয়। বোঝা যায় তোমরা ইয়াজিদের উত্তরসূরি। ইয়াজিদ যেমন না খাওয়াই অভ্যস্ত, তোমরা মানুষে খাওয়ানোর বিপক্ষে কথা বলা, খাওয়া থেকে দূরে রাখতে চাও, এটা দিয়ে বোঝা যায় তোমরা ইয়াজিদের উত্তরসূরি। আর কিছু কোয়া লাগবো? তাদের নসিব খারাপ। তো যদি জিগায় কেন তোমরা এগুলোর বিরোধিতা করো, বলে হালুয়া রুটি কোরআন হাদিসে নাই, খিচুড়ি কোরআন হাদিসে নাই। ওরা আজকে আবু সুফিয়ান হুজুরে জিগেলাম, হুজুর এরা যে এগুলো বলে কেন বলে? এগুলো এদের তকদিরে নাই। এদের কোথায় নাই? তকদিরে নাই, এদের নসিবে নাই। আমরা যারা সুন্নি আমাদের নসিবে আছে না নাই? বলে না আছে না নাই? আল্লাহ কবুল করুন, জোরে পড়ে না আমিন, মুহাব্বতে পড়ে না আমিন। এতটুক এই ধারাবাহিকতায় রাখি। আহলে বায়াতের মুহাব্বত অন্তরে আছে। তবে আমি এই বিচারগুলো পাইলে আমার খারাপ লাগে। আমি যখন ঘরে আইসি আমার কাছে বিচার দিছি, হুজুর মোবাইল আমার কাছে নাম্বার অন আছে, হুজুর যে তো ওয়াজে আইছেন এটাও কইেন যে গরিবরার উপরে যে জুলুম করে তাদের শাস্তিটা কি হইব? গরিবরার উপরে জুলুম চলে না? নাই মনে হয় না? হযরত তার আসেনি গরিবের উপর জুলুম অত্যাচার? যারা নিম্ন ছোট গরিব এরার উপর জুলুম অত্যাচার নাই? আমারও কিছু হুজুর এটা একটু কইেন তো। যারা গরিবের উপর জুলুম করো, অত্যাচার করো, বাবারে জাহান্নামের ভিতরে তোমাদের জন্য 7টা শাস্তি আছে। 7টা। কয়টা? 7টা। 1 নাম্বার, এদের মাথার মাত্র 1 বিঘত উপরে 12 সূর্যের তাপ থাকবে। 2 নাম্বার, এদের পায়ের নিচে তামার কঠিন গরম উত্তপ্ত জমিন থাকবে। 3 নাম্বার, এদেরকে জাহান্নামের, আমার আগে বিপ্লবী হুজুর বলে গেছে, এদেরকে জাহান্নামের তিনাতুল খাবাল, রক্ত আর ফুস খাওয়ানো হইব। 4 নাম্বার, এদেরকে কানা ল্যাংরা লুলা, মানে এক কথায় চোখে দেখে না এমন ফেরেশতা দিয়ে ফিটানো হইব। 5 নাম্বার, এরা যদি কারোর কোনো গরিবের সম্পদ দখল করে থাকে, লুটতরাজ করে খায়া থাকে, তাইলে ওই সম্পদের 700 গুণ এদের গলার ভিতরে 7 স্তবক ঝুলে দেওয়া হবে। আর 7 নাম্বার শাস্তি, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এই সম্পদ অর্জন করে এরা যারা খাওয়াইছে এদেরকে দিয়ে এদের মুখের উপর থুতু দেওয়া হবে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন।